যখন মাঝে মাঝে একদমই রান্না করতে ইচ্ছা করে না, তখন এইভাবে বানিয়ে নিই একেবারে এক পদেই বাজিমাত। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যায়। বাড়িতে যখন তেমন কিছুই থাকে না, তখন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নিন। আর এই এক পদ দিয়েই সবাই তৃপ্তি করে খেতে পারবেন। চাইলে ব্যাচেলাররাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ডালটা ধুয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো আলু। আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর 4-5টি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তারপর হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। আসলে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, আর মাঝে মাঝে অনেক পদ রান্না করতেও কিন্তু মন চায় না। তখন কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিলাম সরষের তেল, আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন মেখে রাখা ডাল আর আলুর মিশ্রণটা দিয়ে দেব। আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। এখন তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ডালটা মিশে গেছে। এখানে ডাল, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু ভালোভাবে মিশে গেছে, আর কষানোও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা সব সময় চেষ্টা করবেন ডাল রান্নায় গরম জলটা ব্যবহার করতে। এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা বন্ধ করে এগুলো সব সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখানে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব ডিম। তবে ডিমের সংখ্যাটা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। একটা করে ডিম ভেঙে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর ডিমের উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এরপর একটু লাল লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিলাম। লাল লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এখন ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব ডিমটাকে সিদ্ধ করার জন্য। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। তো 5 মিনিট পরে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এই সময় একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই ঝটপট ঘরোয়া উপকরণে তৈরি করে নিলাম আজকের এই অসম্ভব মজার রেসিপিটি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে। আর যখন রান্না বান্না করতে একদম মন চায় না বা মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা বানিয়ে নেবেন, আর সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।